সাভার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে এই ঘোরাপির মাজার রোড সবসময় পানি জমে থাকে, আর বৃষ্টি হলে তো কথাই নেই। কালকের প্রচণ্ড বৃষ্টিতে এখানে পানি জমে আছে। ডান পাশে হচ্ছে বিশাল দিঘির মতো, এখানে সবসময় মাছ চাষ হয়। আর বাম পাশে এদিকে একটা রাস্তা গেছে, আর তার একটু সামনেই এখানে একটা নতুন গার্মেন্টস প্রকল্প তৈরি হয়েছে। তো এখানে সবসময় পানি জমে থাকে। একটু সামনে ওই যে কারেন্টের খাম্বা দেখা যাচ্ছে, ওইখানটাতে একটু ভাঙা আছে। ওই ভাঙা আস্তে আস্তে গাড়িতে চলাচল করতে করতে আরও ভাঙতেছে, তার মধ্যে পানি জমে আছে। এই জায়গাটা দিয়ে ওই পারের লোকজন এদিকে আসতে ভয় পাচ্ছে, কারণ পানিতে দেখতে পারতেছে না কোন জায়গায় গর্ত আছে আর ভাঙা অংশ আছে। সবাই খুব ভয়ে ভয়ে আছে। এই পারের লোক ওই পারে যেতে পারছে না, ওই পারের লোক এই পারেও আসতে ভয় পাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। এই জায়গাটা যদি ভেঙে যায় তাহলে চলাচল খুব অসুবিধা হয়ে যাবে সর্বসাধারণের জন্য। কারণ এই রাস্তাটা হচ্ছে নলাম, খেজুর টেক, কাকরান, ঘোরাপির মাজার, এই সাইডের লোকজনগুলো এই রোড দিয়ে পল্লী বিদ্যুতের দিকে চলাচল করে। এই যে এই জায়গাটাতে মারাত্মক ভাঙা, নর্মালি সবসময় ভাঙা, তার মধ্যে এই বৃষ্টির পানিজনিত সমস্যার কারণে এই জায়গাটা আরও ভেঙে গেছে। দ্রুত এটার একটা ব্যবস্থা নেওয়া উচিত। কেন এত পানি জমে যায়? এত বছর পানি জমেনি, এখন কেন পানি জমে যাচ্ছে? অতি দ্রুত এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা উচিত। কোথায়, কী কারণে এই পানি আটকে থাকে সব সময়? আগে তো এরকম হতো না।